আমি কলহন কুমার সান্যাল বা কলহন সান্যাল। আমি দুর্গাপুরে ছিলাম 1973 সাল থেকে 1973 সালের 1 জুন থেকে সেখানে ছিলাম 31 বছর। 2004 সাল সেপ্টেম্বর পর্যন্ত আমি ছিলাম। রিটায়ার করেছিলাম জানুয়ারিতে। অফিসিয়াল কোয়ার্টার ত্যাগ করেছিলাম সেপ্টেম্বরে। তারপর থেকে এখানে চলে আসি। তো আমি যতদিন ছিলাম ওখানে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে যখন আরতি হতো, আমি আরতির পর প্রতি বুধবার কথামৃত পাঠ করতাম। এটা আমি করতে পেরেছিলাম ঠাকুরের কৃপায়। 20 বছর কথামৃত পাঠ করেছিলাম। আজকে বুধবার প্রাণে জাগলো যে একটু কথামৃত পাঠ করি। কথামৃত আমি প্রায় রোজই পাঠ করি, রোজ সব সময় হয় না, ভুল করে ফেলি। আজকে বুধবার, আজকে পাঠ করছি। আজকে হলো নভেম্বর মাসের 26 তারিখ, 2025 সাল। আমি কথামৃত পাঠ করতে চলেছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে বুরিদা জনাঃ। Your nectarine words clears the mud of the worldly existence. When man of knowledge describes it, hearing immediately this, it becomes beneficial and it brings blessedness to life, and who expands it, he is immensely blessed. তোমার অমৃত সম কথা সংসার তাপিত জীবনের ক্লেদ হরণ করে। জ্ঞানী যখন তা বর্ণনা করেন, তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনের শ্রী আনয়ন করেন। আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য। গুণত্র ব্যতিরিক্ত সচ্চিদানন্দ স্বরূপঃ ব্রহ্ম ত্রিগুণাতীত। মুখে বলা যায় না। গীতাতে যে চ্যাপ্টার আছে গুণত্র বিভাগ যোগ, সেখান থেকে উদ্ধৃতি দিয়েছেন মাস্টারমশাই। তারপর মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, দয়া কি একটা বন্ধন? দয়া কি একটা বন্ধন? আমরা ভাবি যে দয়া তো বিশেষ গুণ, একটা অতি মহৎ সৎ গুণ দয়া। সেটাও কি বন্ধন হতে পারে? এই প্রশ্ন মাস্টারমশাইয়ের মনে এসেছে। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকে হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি,
তমগুণে সংহার, কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার, প্রকৃতির পার। ঠাকুরের প্রতিটি কথা যেন শাস্ত্র জন্মগ্রহণ করছে। মাস্টারমশাইয়ের মনে যে প্রশ্ন এসেছে, পরম দার্শনিক পরম জ্ঞানী মাস্টারমশাই, যে দয়া কি একটি বন্ধন? এই প্রশ্ন সাধারণ শ্রোতার মনে আসবে না, মাস্টারমশাই আসার কথা। কারণ তিনি শ্রীরামকৃষ্ণের ব্যাসদেব, যিনি কথামৃত রচনা করেছিলেন। যাই হোক, ঠাকুর উত্তর দিচ্ছেন যে এটা বুঝতে সে অনেক দূরের কথা। ঠিক, দয়া সত্যগুণ থেকে আসে। দয়া একটি পরম গুণ, যারা সাত্ত্বিক তাদের ভেতরই তার প্রকাশ হয়। সত্যগুণ কি করে? সত্যগুণ পালন করে। সত্যগুণ ইজ এভার পজিটিভ। সত্যগুণ এভার পজিটিভ, অর্থাৎ ইয়েস ইয়েস ইয়েস, ইতি ইতি ইতি, ফেলে দেয় না। সত্যগুণ ফেলে দেয় না। রজগুণ কি করে? রজগুণে ঠাকুর বলছেন মানে শক্তির সমাহার, শক্তির কাজকর্ম চলতে থাকে। রজগুণের সৃষ্টি, শক্তি মানে সৃষ্টি। সত্যগুণ যা হয়ে আছে তা পালন করে, রক্ষা করে। রজগুণে সৃষ্টি। তমগুণে কি? তমগুণে সংহার করে। সংহার করে মানে সৃষ্টি স্থিতি, সৃষ্টি স্থিতি প্রলয়। ওই স্থিতি যখন, তখন সত্যগুণ, সৃষ্টি যখন রজগুণ, আর তমগুণে তাকে লয় করে, প্রলয় করে। এইভাবে চলেছে জগৎ ক্রিয়া। ঠাকুর বলছেন কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার। তিনি গুণাতীত, তিনি ত্রিগুণাতীত, তার কোনো গুণ নেই। তার ভেতরই সব, আবার তার ভেতরই ভাবলে পরে ভাগ ভাগ, তিন গুণের পার, প্রকৃতির পার। ঠাকুর বলছেন যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে। সত্য রজস্তব তিন গুণই চোর। একটি গল্প বলি শোনো। ঠাকুর গল্প বলছেন, কথামৃতের বিখ্যাত গল্প। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরল। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটিকে রেখে কি হবে? এ কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো। তখন আরেকজন চোর বলল, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে,
আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললেন, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। আগেই বলা আছে, ঠাকুর বলেছেন, যাবার উপায় নাই। প্রকৃত সাত্ত্বিক যিনি, তিনি ত্রিগুণাতীত, তিনি তার মধ্যেই থাকেন। ঠাকুর বলছেন, সংসারী অরণ্য, এই বনে সত্য রজতম তিন গুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। এই যে ধন সম্পত্তি কেড়ে নেওয়া, ধন সম্পত্তি, যেগুলো শর্ট সম্পত্তি, যেগুলো আধ্যাত্মিক সম্পত্তি, তাও কেড়ে নেয়। তত্ত্বজ্ঞান কেড়ে লয়। কে কেড়ে লয়? তামসিকতা। তমগুণ জীবের বিনাশ করতে যায়, রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজগুণ থেকে বাঁচায়, সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব থেকে রক্ষা হয়। এখানে কখন একটু বলতে চাইছে যে এই যে সাত্ত্বিক গুণ, দয়া, যার প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল চ্যাপ্টারটি, সেটা চর্চা করলে, দয়া চর্চা করলে সত্যগুণ বৃদ্ধি হবে, সত্যগুণ আমাদের রক্ষা করবে। ক্রমে ক্রমে আমরা গুণাতীত হতে পারবো, ঠাকুর যদি কৃপা করেন। সত্যগুণের আশ্রয় পেলে কাম, ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে। সত্যগুণ আবার জীবের মোচন করে, ঠাকুর বলছেন। কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি, ওই দেখা যায়। তোমার বাড়ি মানে তোমার পরম ধাম, অর্থাৎ আত্মতত্ত্বের অবস্থান যেখানে, সেই আলোকময় আলোক দেখিয়ে দেয়, দেখিয়ে নিজে যেতে পারে না, কারণ সেও গুণের মধ্যেই রয়েছে। মানে গুণগুলো যত ভালো হোক, খারাপ হোক, সেগুলো হচ্ছে মেটেরিয়াল, অর্থাৎ মনের অবস্থানের সাথে যুক্ত। মনই সাত্ত্বিক হবে, মনই রাজসিক হবে, মনই তামসিক হবে, এবং কখনো কর্মমুখর, কখনো জাড্য মানে কিছুই করবে না, অলস, তামসিক। রাজসিক মানে ভীষণ কাজ করবে। সাত্ত্বিক মানে সত্যগুণ বৃদ্ধির যে গুণাবলী, দয়া, ক্ষমা, ঈশ্বর প্রণিধান, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে।
সবই মনের মধ্যে হচ্ছে। হতে হতে তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক, তারপর সাত্ত্বিক থেকে কোনো গুণই নেই, অর্থাৎ মন থেকে মুক্ত হয়ে গেছি। মন থেকে যখন মুক্ত হয়ে গেছি তখন আমি ব্রহ্মপ্রাপ্তির দিকে এগোচ্ছি, অর্থাৎ নির্গুণ। যেখানে ঠাকুর বলছেন যেখানে ব্রহ্মজ্ঞান, সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। কারণ মন মুক্ত না হতে পারলে, এবং সেটা কখন সম্ভব? ওই উপায় তো একটাই, ধ্যানের গভীরে যাওয়া। ধ্যানের গভীরে যাওয়া, একেবারে লস্ট ইনটু দ্য ডেপথ অফ তত্ত্বজ্ঞান। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, ঠাকুর বলছেন। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না। চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলের ঘেরা একটা জায়গা দেখতে পেল। ঠাকুর আবার গল্প বলছেন, অসাধারণ সব গল্প। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হইল। পাঁচিল বেয়ে একজন উঠল, উকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, মানে মুগ্ধ হয়ে পড়ে গেল। বলার উপায় নেই কি দেখলো, আর কোনো খবর দিলে না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? এই ব্রহ্মজ্ঞান হলে এই অবস্থা হয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা, সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আজ এইটুকু পাঠ করা গেল। এই অনুধ্যান করতে করতে আমরা যেন গুণাতীত হতে পারি, সবার পক্ষে পসিবল। আর সেই আলোক প্রাপ্তির হৃদয়ের ভেতর ব্রহ্মানুভূতি আসুক, আমরা গুণাতীত হতে পারি। আজ না পারি, কাল না পারি, পরশু না পারি, অনন্ত ঠাকুর কৃপা করলেন। সেই জন্য ছবির ভেতর সূর্যোদয়ের আভা দেখাবার চেষ্টা করেছিলাম। যারা শুনছেন দয়া করে আমাকে কৃপা করবেন, আমাকে আশীর্বাদ করবেন। দেহত্যাগের আগে যেন ঈশ্বর অনুভূতি আমাকে ঠাকুরের কৃপায় সেই বোধ দেয়, যখন মনে হবে যে যা জানলাম তা সত্যস্য সত্যম, সত্যের থেকে সত্যম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।